আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তাহমিনা বলছি ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকের ব্লগটা আমি রাত থেকেই শুরু করছি। তো বেশ কিছু পরিমাণের গরুর গোশ আনা হয়েছে। বেশ কিছু পরিমাণ বলতে এখানে ৭ কেজি গরুর গোশ আছে। আর এগুলো এনেছি গ্রামে নেওয়ার জন্য, মানে আমার শ্বশুরবাড়িতে নেওয়ার জন্য। ঢাকাতে এখনও ৭০০ টাকা কেজি গরুর গোশত পাওয়া যায়, কিন্তু গ্রামে ৮০০ টাকা কেজি। আর ঢাকার মতো এরকম সলিড মাংস দিয়ে গরুর গোশত গ্রামে বিক্রি করে না। সেখানে সব কিছু একসাথে মিক্সড করে তারপরে বিক্রি করে। আর আমার শ্বশুর যেহেতু একটু মুরব্বি মানুষ, ওরকম হাড় চর্বি উনি খেতে পারে না। শুধু সলিড মাংসটাই একটু ভালোভাবে সেদ্ধ করে দিলে উনি খেতে পারে। তাই ভাবলাম গ্রামে যেহেতু যাব আর ওনাদেরকে তো বাজার করে দিয়ে আসবো, তাই ভাবলাম গরুর গোশতটা ঢাকা থেকেই নিয়ে যাই। তাই এখানে ৭ কেজি পরিমাণের গোশ আনা হয়েছে। আর এনে আমি সলিড গোশতটাকে কিন্তু বেছে আলাদা করছি জান্নাতের বাবা আর আমি মিলে। তো আমার শ্বশুর শাশুড়ি কিন্তু গ্রামে দুজন মানুষ, ওনারা দুজন একাই থাকে। আর মাঝে মধ্যে আমার ননদরা আসে, আর দেবর একটা, সেও আলাদা থাকে। আমার ছোট দেবরও ঢাকা থাকে আর আমরাও তো ঢাকা থাকি। তো দুজন মানুষের হিসাব করেই আমি গোছগুলোকে ভাগ করে নিচ্ছি একেবারে অল্প অল্প করে, যেন একদিন রান্না করে ২ বেলা ওনারা খেতে পারে, এরকম আর কি। তো যতবার গ্রামে গিয়ে গোছ কিনা হয়, গোছগুলো ভাগ করতে গিয়ে আমার নিজেরই মেজাজ খারাপ হয়ে যায়। এত পরিমাণের চর্বি আর হাড় ওনারা দিয়ে দেয়। তাই এবার ঢাকা থেকেই গোছ নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করেছি। তো গোছগুলোকে আমি ভাগ করে নিচ্ছি, আর হাড় আর বাকি যে কিছু গোছ আমি আলাদা একটা বড় প্যাকেট করে নিচ্ছি, প্রায় ৩ কেজির মতো। সেটা হচ্ছে আমরা যাওয়ার পরে রান্না করে খাবো। আর ওনাদেরগুলো আলাদা আমি প্যাকেট করে নিচ্ছি। আর এখানে কিছু টমেটো আনা হয়েছিল। তো এই টমেটোগুলো আমি ফ্রোজেন করে রেখে যাব ডিপ ফ্রিজে। কোনো রকম কাটাকাটি ছাড়াই আস্ত টমেটোগুলো আমি ডিপ ফ্রিজে রেখে যাব। তো এই টমেটোটা শুধু ডালে ব্যবহার করলে আমার কাছে ভালো লাগে। কেন জানি ফ্রোজেন টমেটো আমার কাছে তরকারি রান্না করলে ভালো লাগে না, তাই আমি শুধু ডালের জন্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। এটা একটু পানিতে ভিজালে পরে উপরে যে চামড়াটা সেটা নরম হয়ে যায়। তো চামড়াটা ফেলে ডালের মতো টমেটোটা সেদ্ধ হয়ে যায়। আর এই যে ওনাদের জন্য মাংসগুলোকে প্যাকেট করা হয়ে গেছে, জান্নাতের বাবা একটি বড় ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে। আর এই কাজটা কিন্তু আমরা গ্রামে যাওয়ার ২-৩ দিন আগেই করেছি, কারণ মাংসগুলো যেহেতু বেশি, এটা বরফ হতেও একটু সময় লাগবে। আর এই যে ছোট ছোট প্যাকেটগুলো সব একটা প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি। আর একসাথে হাড় গোড় সহ কতগুলো মাংস আমি আলাদা প্যাকেট করে নিয়েছি। তারপর এই তো চলে এসেছি রাতের রান্নার জন্য। আর এই তো এখানে কিন্তু এরকমভাবে মোবাইল একটা দিয়ে ভিডিও চললেও আরেক মোবাইল দিয়ে আমার আপু ভাইয়াদের কারো না কারো ভিডিও চলতেই থাকে সারাদিন, এরকমই অবস্থা। তো এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে কড়াইতে বেশ কিছু পরিমাণের তেল দিয়ে আমি কিছু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে একটু ভেজে নেব। আর পাশাপাশি চুলোতে আমি মশলা কষিয়ে নিয়েছি আরেকটা তরকারি বসানোর জন্য। আর এটা অফ ক্যামেরাই করেছি। এখানে আমি মুরগি রান্না করব, তাই বেশ কিছু পরিমাণের পেঁয়াজ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি একটু বেশি ঝাল ঝাল দিয়ে। মশলার কালারটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে কী পরিমাণে মরিচ আমি দিয়েছি। তো এখানে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। তো আমি যেহেতু আজকে ফার্মের মুরগি রান্না করব, আর আমার কাছে ফার্মের মুরগি একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এখানে আমি অনেকটা পরিমাণের মুরগি নিয়ে নিয়েছি, মুরগির পা সহ। পা কিন্তু খেতে আমার কাছে ভালোই লাগে। আমার বাসায় আর কেউ মুরগির পা খায় না। মুরগির পা আমি আর জান্নাতি খাই। জান্নাত দু একটা খায়, ওর তো দাঁত নেই, একটু একটু খায়, তো বাকিটা আমারই খেতে হয়। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনি যদি আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তবে আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো এদিকে কিন্তু আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষানোর জন্য পাশের চুলোয় দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটি সবজি রান্না করব। আর এই সবজিটা কিন্তু আমার খুব পছন্দের। এই সবজিটার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর আজকে আমি রান্না করব করলা দিয়ে, আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল।
তো এই খাবারটা কিন্তু খুব স্বাস্থ্যকর, কিন্তু সবাই খেতে পারে না, কারণ করলা তো এমনিতেই তিতা। আর ঝোল রান্না করলে সাধারণত একটু তিতা বেশিই লাগে। তো আমার কাছে কিন্তু এই তরকারিটা খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করে খাই। তো আমি কিন্তু আমার প্রায় ভিডিওতেই বলি যে আমার এটা পছন্দ, ওইটা পছন্দ। তো আমার আপুরা বলতে পারে যে আপুর কি সবই পছন্দ নাকি? আল্লাহর দুনিয়ার যত হালাল খাবার আছে সবই আমার পছন্দের। আমি সবই পছন্দ করে খাই যদি আমার মন মতো রান্না করা হয়। আমি কোনো কিছুই তেমন বাছি না। ছোট থেকেই এইসব খাবার আমার খুব বেশি পছন্দের। তো এখানে আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর পাশাপাশি করলার যে মশলাটা আমি কষিয়েছি ওখানে চিংড়ি মাছ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি চিংড়ি মাছটা কষানোর জন্য। তো এইদিকে কিন্তু আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। আমি এখানে করলার আলুগুলো দিয়ে দিচ্ছি। আর করলা আর আলুর সাথে আমি কয়েকটি সিমও দিয়ে দিয়েছি। করলাগুলো না দেখতে খুব সুন্দর ছিল, একেবারে সাদা সাদা। তো দেখেই আমার খেতে ইচ্ছে করলো যে এটা ঝোল রান্না করে খেতে ভালো লাগবে। আর সাথে বিচিওয়ালা সিম দিলে তো কোনো কথাই নেই। তো কয়েকটা বিচিওয়ালা সিম আমি এখানে দিয়ে দিয়েছি। তো নেড়ে চেড়ে আমি করলাটাকে একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে আর কি। তো সবার কাছে একটা অনুরোধ করছি আবারও, যে প্লিজ ভিডিওর নিচে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। আমার কিন্তু প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব কাটছে। দেখুন, আপনারা তো আমার চ্যানেলের ক্ষতি করছেন, সাথে সাথে আপনার চ্যানেলেরও ক্ষতি করছেন। একটা স্প্যাম কমেন্টের জন্য আপনার আমার উভয়ের চ্যানেলেরই ক্ষতি। তাই প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না। আমি আমার প্রায় ভিডিওতেই এই কথাটা বলি, কিন্তু তারপরেও অনেক স্প্যাম কমেন্ট আসে। আপুরা কি আমার ভিডিও দেখে কমেন্ট করেন না, না দেখে কমেন্ট করেন সেটা আমি বুঝি না। যদি দেখে কমেন্ট করতেন তাহলে আর মনে হয় না যে স্প্যাম কমেন্ট করতেন। ভিডিওর নিচে শুধু ভিডিও রিলেটেড কিছু বলবেন, আর কোনো কিছু যদি আপনাদের বলার থাকে সেটা কমিউনিটিতে বলবেন। তো আমার কথায় কেউ কিছু মনে করবেন না, ইদানিং কিন্তু আমার সহ অনেক সাবস্ক্রাইব কাটছে, তাই আমি এই কথাটা বলছি। তো এইদিকে কিন্তু আমার করলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে কিছু গরম পানি দিয়ে দিয়েছি, সাথে একটা টমেটো আর কিছু কাঁচামরিচ কেটে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা খুব ভালোভাবে রান্না করে নেব। আর এদিকে কিন্তু আমার চিকেন রান্নাটাও হচ্ছে। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। মুরগি থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে আমি রান্না কমপ্লিট করে ফেলবো। অনেকটা পানি বের হয়ে গেছে। আর ফার্মের মুরগিতে আমার কাছে পানিটা না দিলেই ভালো লাগে সেদ্ধ হওয়ার জন্য, যদি ভুনা করে খাওয়া হয়। চিকেনের থেকে যে পানিটা বের হয় সেটা দিয়েই চিকেনটা রান্না কমপ্লিট হয়ে যায়। আর এইদিকে আমার করলার ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর এখানে আমি এখন বেশ কিছু পরিমাণের ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণের। তো দিয়ে আমি আর একটু সময় রান্না করে তারপরে নামিয়ে ফেলবো। করলার তরকারিটা ঢাকা ছিল, যে ঢাকনাটা দিয়ে সেটা কিন্তু আমি ধুয়ে ফেলেছি, কারণ গরম অবস্থায় যদি ঢাকনাটা ধুয়ে ফেলা যায় তাহলে যে উপরে তেল মশলার যে দাগটা হয় সেই দাগটা কিন্তু খুব সহজে উঠানো যায়, নয়তো কিন্তু এটা একটা হলুদের দাগ পড়ে থাকে, সেই দাগটা উঠাতে পরবর্তীতে খুব কষ্ট হয়ে যায়। আর এদিকে কিন্তু আমার চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে। আর পাশাপাশি এই যে করলার যে ঝোলটা সেটাও রান্না করা কমপ্লিট। তো আজকের জন্য এটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।